নমস্কার, আমি ডক্টর নিখিলেশ মিস্ত্রি। আপনাদের সবাইকে আমার চ্যানেল ডক্টর নিখিলেশ মিস্ত্রি আয়ুর্বেদাতে স্বাগতম। এর আগে আমি বিশেষ কয়েকটি ভিডিও নিয়ে আমার চ্যানেলে এসেছি। সিরিজটির নাম ছিল পেশেন্ট রিভিউ সিরিজ, এবং সেখানে আরও ভিডিও আসবে আগামী দিনে, এবং আপনাদের রেসপন্স এবং ভালোবাসা অপরন্ত পেয়েছি। আমি চাই আগামী দিনে আরও ভালোবাসা পেতে। তো আজকে সেটা নতুন একটা সিরিজ নিয়ে। সিরিজটির নাম হলো কিছু জানা কিছু অজানা। তো সিরিজটিতে যাওয়ার আগে আমার কিছু পেশেন্টের মেসেঞ্জার বলুন, ইনস্টাগ্রাম বলুন, হোয়াটসঅ্যাপে বলুন, কিছু অনুরোধ ছিল না। তো ছোট্ট করে যদি আপনি একটা আপনার ইন্ট্রোডাকশান দিয়ে দিতেন আমাদের খুব আরও ভালো লাগতো। তো সেই অনুরোধটা আজকে রাখছি। তো আমি একজন আয়ুর্বেদিক ফিজিশিয়ান। আমি যে ডিগ্রিটা হোল্ড করি, ডিগ্রিটার নাম হলো আয়ুর্বেদাচার্য বিএমএস বলতে হচ্ছে ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি। তো আমি জেবি রয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা আপনাদের শ্যামবাজারে অবস্থিত, সেখান থেকে আমি পাশরত। এবং আমি ওই কলেজেই বিগত 2 বছর হাউস ফিজিশিয়ান হিসেবে ছিলাম। প্রথম বছরটি ছিলাম জুনিয়র হাউস ফিজিশিয়ান হিসেবে, এবং সেকেন্ড বছরটি ছিলাম সিনিয়র হাউস ফিজিশিয়ান হিসেবে। তো আমি যে ডিপার্টমেন্টটিতে ছিলাম, ডিপার্টমেন্টটি যদি আয়ুর্বেদিক ভাষায় বলতে হয়, আমি কায় চিকিৎসা ডিপার্টমেন্টে ছিলাম, এবং যদি মডার্ন আধুনিক ভাষায় বলতে হয় তাহলে আমি মেডিসিন ডিপার্টমেন্টে ছিলাম। তো সেখানে আমি কাজ করেছি। এই আমার রিসেন্টলি শেষ হয়েছে ডিসেম্বরে। তো এর সাথে সাথে আমি ফাউন্ডার অফ আয়ু ইউরেকা ফাউন্ডেশন। আমাদের ছোটো ফাউন্ডেশন আছে। আমার বলাটা ভুল হবে, আমাদের ফাউন্ডেশন দেখা করা যায় না। তো এর সাথে সাথে আমি 2022 সাল থেকে প্র্যাকটিস করছি, জেনারেল প্র্যাকটিস করছি। এবং আমার বাড়ি হোমটাউন যেহেতু বসিরহাট, তো সেখানেই আমি মেনলি করি। এছাড়াও আমি টাকি, হাসনাবাদ এবং দিকে কলকাতা আছে, পেশেন্ট দেখে যাচ্ছি এবং দেখছি অনগোয়িং পেশেন্টের তো আছেই। কিছু জানা কিছু অজানা সিরিজের আজকের প্রথম টপিক হচ্ছে হোয়াট ইজ আয়ুর্বেদ। আয়ুর্বেদ জিনিসটা কী? তো সেটা যদি আমাকে আপনাদেরকে বোঝাতে হয়, তাহলে আমাকে চরক সংহিতার সূত্রস্থানের প্রথম অধ্যায়ে 41তম শ্লোক হিসাবে বেস করে আমাকে বলতে হয়, হিতাহিতাম সুখম দুঃখম আয়ুর্বেদস্য হিতাহিতাম মানং চ তচ্চ যত্র উত্তম আয়ুর্বেদ স উচ্যতে। তো এখানে শ্লোকের মানেটা আপনাকে একটু সহজ করে দিলে বুঝতে সুবিধা হবে। এখানে বলছে 4টে জিনিস আছে। হিত মানে ভালো জিনিস, অহিত মানে খারাপ জিনিস, সুখ, দুঃখ। এই যে চারটের আবার হিতহিত আছে। তাহলে কি চারটে কীভাবে হিতহিত আছে? হিতের আবার হিতহিত আছে, অহিতের আবার হিতহিত আছে, মানে অহিতেরও ভালো খারাপ আছে, হিতেরও ভালো খারাপ আছে, সুখেরও ভালো খারাপ আছে, দুঃখেরও ভালো খারাপ আছে। এই যে চারটের যে মান যে গ্রন্থে বলা আছে, যে সাবজেক্টে বলা আছে, এবং এর সাথে কি বলছে, আয়ুর মানটা যেখানে প্রায়োরিটি হিসাবে আমরা গণ্য করি, সেই শাস্ত্রটাই হচ্ছে আয়ুর্বেদ। বেদকে ভাঙতে গেলে দুটি কথা আছে, একটা হচ্ছে আয়ু আর একটা হচ্ছে বেদ। আয়ু বলতে আমরা কি বুঝি? আয়ু বলতে আমরা বুঝি স্প্যান, জীবন বৃদ্ধি, আয়ু বৃদ্ধি ভালোভাবে বলতে গেলে। আর বেদ কথাটির অর্থ হচ্ছে নলেজ বলতে হচ্ছে জ্ঞান। আয়ু সম্বন্ধে যে জ্ঞানটা নিহিত আছে, যেখানে বলা হয়েছে, সেটি হচ্ছে আয়ুর্বেদ। এবার আমরা যদি ছোট্ট করে আয়ুর সম্পর্কে কিছু জেনে নিই, তো আয়ুর লক্ষণ হিসাবে চরক সংহিতার সূত্রস্থানের 1 নম্বর অধ্যায়ের 42 নম্বর শ্লোকে বলা বলছে, শরীর ইন্দ্রিয় সত্ত্ব আত্মঙ্গ সংযোগ ধারী জীবিতম নিত্যবশ্য অনুবন্ধস্য পর্যায়েরূপ উচ্চতে। তো এখানে কি বলছে, শ্লোকটা যদি সহজ করে হয় আমরা বলি, তো এখানে কি বলছে, শরীর, ইন্দ্রিয়, মন এবং আত্মার সংযোগ হচ্ছে আয়ু। এবং এখানে আয়ুর কিছু পর্যায় হিসেবে, মানে পর্যায় বলতে আয়ুর সিনোনিম হিসেবে কী বলা হচ্ছে, ধারী বলা হচ্ছে, জীবিতম বলা হচ্ছে, নিত্যজ্ঞ বলা হচ্ছে, অনুবন্ধস্য বলা হচ্ছে। এই যে আয়ুর সম্পর্কে যে এত বিস্তারিত পর্যালোচনা যেখানে করা হচ্ছে, সেটি হচ্ছে আয়ুর্বেদ। এবার আয়ুর্বেদের যদি বলে আমরা কী জন্য আয়ুর্বেদটাকে গ্রহণ করবো, আয়ুর্বেদের কী প্রয়োজনীয়তা আছে, তো সেখানেও চরক সংহিতার সূত্রস্থানে 30 নম্বর অধ্যায়ে 26 নম্বর শ্লোকে বলা হয়েছে, স্বাস্থ্যস্য স্বাস্থ্য রক্ষণম আতুরস্য বিকার প্রশমনম চ। তো এখানে আয়ুর্বেদের প্রয়োজনীয়তার এই যে শ্লোকটি বলা হলো, এই শ্লোকটিতে যদি সহজ করে বোঝাতে হয়, তাহলে কি বলছে, আয়ুর্বেদের প্রয়োজনীয়তা কোথায়? সেটা হচ্ছে যে সুস্থ ব্যক্তি তার স্বাস্থ্যটা বজায় রাখা, এবং যে আতুর মানে হচ্ছে যে রোগীগ্রস্ত বা যে রোগী, তার যে বিকার বলতে তার যে জরাব্যাধি হয়েছে সেটাকে প্রশমন করা মানে হচ্ছে দূর করা।
তাহলে আয়ুর্বেদের মেন মোটোই হচ্ছে সুস্থ ব্যক্তিকে সুস্থ রাখা এবং রোগী ব্যক্তির রোগটাকে নিরাময় করা। তো এই হচ্ছে আয়ুর্বেদের মূল উদ্দেশ্য। যতটা পেরেছি আয়ুর্বেদ সম্পর্কে ছোট্ট একটা ইন্ট্রোডাকশন আমি দিলাম আপনাদের সামনে হোয়াট ইজ আয়ুর্বেদ হিসাবে, এবং আয়ুর্বেদের কী প্রয়োজনীয়তা সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। তো এর সাথে সাথে ছোট্ট একটা কথা বলে আমি শেষ করতে চাই। জিনিসটা হচ্ছে, আমরা আয়ুর্বেদ সম্পর্কে আপনি কোনো সাধারণ মানুষের কাছে যখন জিজ্ঞেস করবেন আয়ুর্বেদিক ডাক্তার দেখাতে গেছি, সেখানে কিন্তু মানুষরা কখনোই সেটা ভেরিফাই করে না যে তিনি সঠিক আয়ুর্বেদ চিকিৎসক কি না। তিনি দেখছেন কি কম পয়সায় হয়ে যাচ্ছে, আয়ুর্বেদের ওষুধ পেয়ে যাচ্ছে, এবং আয়ুর্বেদিক ওষুধের নাম করে যিনি কী খাচ্ছেন, কী ওষুধ খাচ্ছেন সেটা তিনি জানেন না, এবং যিনি যাকে আয়ুর্বেদ ডাক্তার হিসেবে চেনেন তার কাছে কি সঠিক আয়ুর্বেদিক ডিগ্রি আছে কি না সেটাও তিনি খোঁজ খবর নিচ্ছেন না। আর একজন পাশ করা ডাক্তারের কাছে, মানে আয়ুর্বেদিক ডাক্তারের কাছে যদি আপনি যান, তাকে কিন্তু জয়েন্ট দিয়ে, এখন যেটা হচ্ছে নিট ইউজি দিয়ে তাদের সিলেকশন হচ্ছে, এবং আমাদের যে কোর্স কারিকুলাম আছে সেটা আপনি NCISM এখন হয়েছে, এটা আগে CCIM ছিল, সেই কারিকুলামে গিয়ে দেখতে পারেন আমাদের কী সিলেবাস আছে। যদি আপনাদের কোনো ভ্রান্ত ধারণা থেকে থাকে তো দেখতে পারেন, একজন আয়ুর্বেদিক ডাক্তার হতে গেলে আপনাকে কিন্তু সেম অন্যান্য প্যাথির মতো আপনাকে 4.5 বছরের একটা কোর্স করানো হবে। সেই কোর্সের মধ্যে কী আছে, আপনাকে মডার্ন সাবজেক্ট আছে, প্লাস আপনার কি আয়ুর্বেদিক সাবজেক্ট আছে, বোথ আপনাকে পড়তে হয়, এবং আমাদের থিওরি এবং প্র্যাকটিক্যাল বোথ জিনিসগুলো পড়তে হয় এবং পরীক্ষার মাধ্যমে যেতে হয়। এবং আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা যেখানেই আয়ুর্বেদিক চিকিৎসক হিসাবে দেখাতে যাচ্ছেন সেখানে মানে সেই ডাক্তারকে ভেরিফাই করে নিন যে তিনি আসলেই সত্যিকারের ডাক্তার কিনা। কারণ গ্রামের দিকে এইটা বেশি হয়, শহরের দিকে হয় না বলবো না। আমরা এমন কিছু হসপিটাল থাকলে এমন কিছু প্রেসক্রিপশন পেয়েছি, তাদের কোনো ডিগ্রি নেই, একটা ভুংচাং ডিগ্রি নিয়ে তারা দেখিয়ে তারা দেখছেন এবং ভুলভাল চিকিৎসা করছেন এবং আয়ুর্বেদে বদনাম করছেন। এইটার আমার সবথেকে খারাপ লাগে যে মানুষ সঠিক জায়গায় যাচ্ছেন না, মানুষ সঠিক জায়গায় মানে জানতে চাইছেন না আয়ুর্বেদিক সম্বন্ধে, যে এই যে এত কিছু আছে, এত এইভাবে পরপর স্টেপ বাই স্টেপ আমারও জানা ছিল না। সত্যি কথা বলতে আমি আসার পরেই সব কিছু জেনেছি, এবং আমি গর্বিত যে আমি একজন আয়ুর্বেদিক ফিজিশিয়ান হিসাবে আমি নিজেকে সবার কাছে পরিচিতি লাভ করতে চাই। এবার আমার কিছু অনগোয়িং পেশেন্টের ট্রিটমেন্ট চলছে, আমি চেষ্টা করব তাদের উইথ কনসার্ন আমার যে পেশেন্ট রিভিউ সিরিজ আছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং আমার এই যে ছোট্ট প্রয়াস বলতে পারেন আজকে শুরু করলাম, কিছু জানা কিছু অজানা সিরিজটি, এখানে আস্তে আস্তে আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি ভিডিও আনার, এবং আপনাদের ভালোবাসা বজায় রাখবেন এটাই আশা করব। এবং আমার ইউটিউবে চ্যানেল আছে ডক্টর নিখিলেশ মিশ্র আয়ুর্বেদা, ফেসবুকেও সেম ডক্টর নিখিলেশ মিশ্র আয়ুর্বেদা চ্যানেল আছে। আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনাদের কোনো যদি অভিমত থাকে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। টাটা।